ইসলামের বিরুদ্ধে কথা বলাই ছিল যার পেশা। পবিত্র কোরআনে ভুল ধরতে তিনি ছিলেন সর্বদাই প্রস্তুত। তার ইচ্ছে ছিল পবিত্র কোরআনে ভুল বের করে যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণায় চালাতে সহজ হয়, সেজন্য তিনি শুরু করেন কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে তার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন আসে। নিজের ভুল বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নাম অধ্যাপক ডক্টর গ্যারি মিলার। তিনি ছিলেন কানাডার খ্রিস্টান ধর্মের প্রচারক। তিনি মনে করেছিলেন কোরআন নাজিল হয়েছিল 1400 বছর আগে, তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাবেন এবং সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরবেন। সেই লক্ষ্যে কোরআন সংগ্রহ করে তিনি পড়া শুরু করলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রথমে ভেবেছিলেন কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে, তাই এতে নিশ্চয়ই মরুভূমি সম্পর্কে লেখা থাকবে। এই অধ্যাপক বলেন, পবিত্র কোরআন পড়ে বুঝতে পারলাম আমি ভুল কাজ করছি, বরং পবিত্র কোরআন থেকে আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার 82 নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করেছে। সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখা যেত। এরপর আরো গভীরভাবে পবিত্র কোরআন অধ্যয়ন করলেন তিনি। পবিত্র কোরআন পড়ার পর তার ভিতরে অদ্ভুত পরিবর্তন আসে, আর তার এই অধ্যয়নই তাকে নিয়ে গেল ইসলামের পথে। ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হন। ইসলাম গ্রহণের পর তার নাম দেওয়া হয়েছে আব্দুল আহাদ উমার। তিনি আরো বলেন, আমি খুবই বিস্মিত হয়েছি যে কোরআনে ঈসা আলাইহিসসালামের মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছে, আর এই সূরায় এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে মাত্র 5 বার।